আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ভিলুকআপ ফর্মুলাটা একটু দেখাবো, সাথে বোনাস আছে ম্যাথস। যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তাদের জন্য ভালো হবে। আর ভিলুকআপটা জানলে আপনি যে কোনো ডাটা, এক্সেলের যে কোনো ডাটা আপনি লুকআপ করতে পারেন, খুঁজে বাইর করে নিয়ে আসতে পারবেন। এবং ম্যাথস থাকলে তো আরও সহজে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা যারা এক্সেল নিয়ে কাজ করি, এক্সেলে ডাটা খোঁজার জন্য, ডাটা সার্চ করার জন্য আহ, অনেক সমস্যা ফিল করি বা বিভিন্নভাবে খুঁজে থাকি, সেটা আমার আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে তাদের জন্য ভিলুকআপটা সহজ হয়ে যাবে। আর যারা অটোমেশন শিখতে চাই তাদের জন্য তো মাস্ট বি জরুরি, ভিলুকআপ লাগবেই। তা আমি যেহেতু গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি, সুতরাং গার্মেন্টস অ্যাক্সেসরিজের একটা ট্যাগের ডাটা নিয়ে কাজ করতেছি। ওকে, তা আমার এখানে ড্রপ ডাউন করা আছে। এই ড্রপ ডাউন করলে আমার এখানে বারকোড চেঞ্জ হচ্ছে। তো এটা কিভাবে করি, এখানে বারকোড না, যে কোনো ডাটা আমি চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। তো এটা কিভাবে করছি এটা আরেকদিন দেখাবো। তো আজকে আমি দেখাবো এই যে বারকোডটা এখানে চলে আসছে, এই বারকোডের এগনিস্টে, এই বারকোডের এগনিস্টে আমার যে ডাটাগুলো আছে, যেমন এসএ নাম্বার, কমিউনিটি, স্টাইল, এদিকে আরও অনেক কিছু আছে, কালার, সাইজ, এইগুলো কিভাবে বারকোডের এগনিস্টে আসবে সেটা আমি দেখব। সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমরা আজকে দেখতেছি ভিলুকআপ সাথে ম্যাথ। আমার এখানে ড্রপ ডাউন করা আছে, ড্রপ ডাউনটা আরেকদিন দেখাবো। এবং যাদের প্রয়োজন আছে ড্রপ ডাউনটা দেখার জন্য তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমরা এখানে শুরু করলাম। হ্যাঁ, ভিলুকআপ হচ্ছে কি, একটা ডাটাকে খুঁজে বের করার জন্য ভিএল লিখলেই ভিলুকআপ চলে আসছে। আমরা এই ফর্মুলাটাকে কল করব। হ্যাঁ, আচ্ছা, নিয়ে আসলাম। এখন এখানে দেখেন, আপনারা দেখতেছেন কিনা জানি না, এখানে লেখা যাচ্ছে ভিলুকআপ ফর্মুলা আমি দিছি। এখন বলতেছি লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটাকে আমি লুকআপ করব। লুকআপ করব এই ভ্যালুটাকে। এখন বলছে টেবিলারে, কমা দিতে হবে, কমা দিতে হবে। তারপর বলতে টেবিলারে, টেবিলারে কোনটা, টেবিলারে হচ্ছে আমি এই ডাটার কোন টেবিলটা আমি খুঁজতেছি। তার মানে এখান থেকে এই পর্যন্ত যতটুক ডাটা আমাকে কাস্টমার দিবে বা হচ্ছে যে আমার প্রয়োজন, সেখান থেকে এখানে নিয়ে এসে আমি একটা কাজ করব। এখানে আমি কোনো রেঞ্জ রাখবো না, A1, B1, C1 এটা রাখবো না, এগুলোকে ফালাই দিলাম। হ্যাঁ, পুরা এ থেকে আই পর্যন্ত অথবা এ থেকে জেড পর্যন্ত আমার লুক আপ করবে। কমা দেব, সরি, কমা দেব, এ থেকে আই পর্যন্ত লুক আপ করতেছি। এখন বলতেছে কলম ইন্ডেক্স, দেখা যায় কলম ইন্ডেক্স আছে, কলম ইন্ডেক্স। তাহলে আমরা এখানে আহ, এটা পরবর্তীতে আমরা ম্যাচের মাধ্যমে কিভাবে কলম ইন্ডেক্সটা ব্যবহার করতে হয় সেটা দেখবো। তা আপাতত আমি ভিলুকআপটা যদি করতেছি নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে ভিলুকআপ আছে সেটা দেখাবো। তাহলে এখানে কলম ইন্ডেক্স মানে হচ্ছে আমরা কত নম্বর রো থেকে, যেমন আমার এটা বারকোড, আমি যদি এখানে এই ডাটাটা নিয়ে আসতে চাই, তার মানে এখানে টু দিতে হবে। আর যদি স্টাইল নিতে চাই তাহলে কলম ইন্ডেক্স 3 হবে। যদি আমি কালার নিতে চাই তাহলে কলম ইন্ডেক্স হবে 1, 2, 3, 4, কলম ইন্ডেক্স 4 হবে। আচ্ছা, মনে করলাম আমি সাইজ নিয়ে আসবো, তাহলে কলম ইন্ডেক্স কী হবে, 5 হবে। ওকে, তারপর কমা হবে, ফর্মুলায় তো কমা যাচ্ছে, কমা হবে। এবার এটা এক্সাক্ট ফলস অথবা ট্রু অ্যাপ্রক্সিমেট, তা আমরা ফলস দিই। হ্যাঁ, তো ওকে, এখানে জিরোও দেওয়া যেতে পারে। ইনটা দিলাম, দেখেন ও সাইজটা নিয়ে আসছে। কি নিয়ে আসছে, সাইজ, SIZT, সাইজ নিয়ে আসছে। এখন আমরা যদি এটাকে ক্লিক করি, চলে আসছে, এই যে সমস্ত ডাটাই চলে আসছে, এই বারকোডের এগনিস্টে এই সাইজগুলো চলে আসছে। তা আমরা কিভাবে বুঝবো, এই যে আমি এখানে ড্রপ ডাউন করলে এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে উপরেরগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে সমস্যা হচ্ছে এই যে নট অ্যাপ্লিকেবল আসছে, নট অ্যাপ্লিকেবলটা আমরা রিমুভ করব। তা এটা আমরা পরে দেখতেছি, নট অ্যাপ্লিকেবলটা আসবে না, উপরের ফর্মুলা ঠিকভাবে কাজ করবে। এটা যদি আপনি জেনে থাকেন এটা কিভাবে রিমুভ করা যায় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি
ফর্মুলাটাকে এমনভাবে ইউজ করব যেন আমার এখানে ডাটাটা এখন এই এই যে সাইজ, এখানে এখন কাস্টমার কি করছে, সাইজের জায়গায় এই সেলের জায়গায় সাইজের জায়গায় কালার, কালারের জায়গায় সাইজ ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমি কি করছি, আমরা তো ডাটা রেডি করছি হচ্ছে 1 2 3 4 5 নম্বরটাতেই সাইজ মেনশন করছি। আমার কথা বুঝতে পারতেছেন? আমরা 5 নম্বরটাতে সাইজ মেনশন করছি, কিন্তু কাস্টমার কি করছে, 5 নম্বরটায় সাইজ না দিয়ে সাইজ দিয়েছে 4 নম্বরটায়। তখন আমার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে ডাটাটা নিয়ে আসতে, এবং ডাটাটা রং, টেমপ্লেটটা রং শো করবে বা লেআউট ভুল দেখাবে, ভুল হয়ে যাবে। তো এইটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে ম্যাচ ইউজ করব, ম্যাচ ফর্মুলা। মানে কালার, আমরা সেলটাকে, কলমটাকে আহ, নির্দিষ্ট করে দেব না। আমার কালার যে জায়গায় থাক, ফার্স্ট সেলে থাক, লাস্ট সেলে থাক, মাঝখানে থাক, আমার ওই সেলে কালারে নিয়ে আসবে। সাইজ আমার যেখানেই থাকবে সেখানেই আমার সাইজ নিয়ে আসবে। আমি বুঝাতে পারছি মনে হয়? যদি না পেরে থাকে অবশ্যই জানাবেন। তো আমি এখানে ম্যাচ ইউজ করবো। তো ম্যাচটা কীভাবে ইউজ করবো দেখবো। এই যে MATCH, এই যে ম্যাচ লিখলাম। ওকে, এ বলতেছে লুক আপ ভ্যালু, আমরা কোথা থেকে কোন ভ্যালুটাকে লুক আপ করবো, এই ভ্যালুটাকে লুক আপ করবো। তার মানে আমার এই C1 ঘরে যেটাই লেখা থাকবে আমার নিচের ডাটাগুলা সেটাই আসবে। আমি বুঝাইতে পেরেছি মনে হয়? লুক আপ ভ্যালু, কমা দেব, লুকআপ লুকআপ অ্যারে, মানে আমরা কোন, এটা টেবিলের দেখাবো, আমরা কোন টেবিল থেকে ডাটাটা নিয়ে আসবে। ডাটাটা এখান থেকে এই পর্যন্ত, মানে এই জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় আমার স্টাইল বা কালার লেখা থাকলে আমার ওই ওই নির্দিষ্ট জায়গায় আসবে। ওকে, কমা 0, ব্রাকেট দিয়ে দেবো। ওকে, এখন এখানে যদি আমি সাইজ না লিখবো, সাইজ না লিখে এখানে আমি স্টাইল লিখবো। এখানে আমি স্টাইল চলে আসছি, বা এর স্টাইল দিয়ে দিচ্ছি, এখন এটা স্টাইলে চলে আসবে। আমি নিচেরটা চেঞ্জ হয়নি কেন, আমি নিচে কিন্তু ফর্মুলাটা ড্র্যাগ করে নিই এখনো। ওকে, তাহলে নিচে ড্র্যাগ করার জন্য এই সেলগুলোকে আমি ফিক্স করে দেবো, C1কে লক করে দেবো। এদিকে এটাও লক করে দেবো। নিচে স্টাইল চলে আসবে, যদি কালার লিখি COLOUR, কালার, কালার চলে আসছে। তার মানে আমি এইটাই বুঝাতে চাচ্ছি যে কালার যদি, এই কালার যদি কাস্টমার এই জায়গায় না দিয়ে এই ঘরে দেয়, মানে এখানে এটা যদি আগা পিছে করে দেয়, সামনে পিছনে করে দেয়, তারপরেও আমার এই ডাটাটা এখানেই সঠিকভাবে আসবে। ওকে, এখন এদিকে আসি, এখানে আমি ডাটাটা কি নিয়ে কিভাবে নিয়ে আসবো। সিটাকে ভেরিয়েবল করে দেবো, আর এখানে বিটাকে ভেরিয়েবল করে দেবো, যেন চেঞ্জ না হয়। ওকে, সুন্দর কাজ করছে। এখানে বেড়া চলে আসছে, এখানে স্টাইল চলে আসবে, এই যে স্টাইল চলে আসবে, এখানে হচ্ছে কালার চলে আসবে। ঠিক আছে, আমি শুধু টান দেবো, এখানে সাইজ চলে আসছে। ওকে, কোয়ান্টিটি চলে আসছে, নাম্বার অফ কোয়ান্টিটি আসছে। এখন আপনাদের বলতে চাচ্ছিলাম যে আহ, নিচে যে নট অ্যাপ্লিকেবল আসছে, নট অ্যাপ্লিকেবল যেন না আসে, এর জন্য কি করতে পারি, এর জন্য এখানে আমি ই পিরিয়ড দেব, ই পিরিয়ড দেব। ই পিরিয়ড দিলে, ই পিরিয়ড দিলে কি বলতে হয়, ভ্যালু কমা, যদি ইরোর হয়, যদি ভ্যালু ইরোর, যদি ভ্যালুটা ইরোর হয় তাহলে কি হবে, কিছুই হবে না। তার মানে ওটা আহ, কিছুই হবে না, এরকম একটা সংকেত দিতে হবে। হয়ে গেছে, এই যে
এই যে মামা মাথায় নষ্ট। এই আমি এখানে ডাটা চেঞ্জ করব, সব চেঞ্জ হয়ে যাবে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক কমেন্ট দিবেন এবং হচ্ছে কি কি নেক্সট ভিডিওর জন্য আগ্রহ সেটা জানাবেন। সুন্দর না? থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে।